এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা। এইখানে আসসালামু আলাইকুম ভাই, কথাটা রং না, কারণ আমিও পাইছি ইদানিং এই যারারে মনে করতাম আগে, যারারে মনে করতাম তারা মনে হয় বিএনপির মানুষ বা আমরা এহতলের মানুষ, সুন্দর কমেন্ট আইতো তারার কাছ থেকে এখন গা মারা খুচা মারা এই ধরনের কমেন্ট হলো। বাট আমি আলহামদুলিল্লাহ আমারে এই ধরনের কমেন্ট এখন পর্যন্ত কেউ করছে না, যারাও করছে না আমারে কেউ হয়তো কমেন্ট করছে না আমারে বুঝানির লাগে। থ্যাংক ইউ। আমি একটা জিনিস লক্ষ্য করছি ইদানিং, হাদি এর চিনতাম বাট অত ফেমাস হাদি আছিল না। এই হাদি মরা যাওয়ার পরে হ্যাঁ ফেমাস হয়েছে। তার অনেকটা ভিডিও হল আমরা দেখি, এই ভিডিওতে কি আমরা প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক কিছু শিকার আছে হাদির কাছ থেকে। তার অনেক ভিডিও হল দেখি। একটা ভিডিও আমি দেখলাম, আমার কাছে খুব কষ্ট লাগছে। একটা ভিডিও দেখলাম হাদির উপর থেকে কে যেন কাঁচরা পানি ডালছে। আমার অন্যান্য যারা এই যে আমরা বর্তমান খালের যারা প্রজন্ম হল, যদি ইলান পানি ডালতো তো বিল্ডিং জ্বালাইলেই তো। কিন্তু হাদি কে কইছে জানেন? হাদি কইছে যে আমার উপরে যদি আরও পানি ডালে তো পানি ডালক, কিন্তু আমি এই দেশের লাগে কাজ করিয়া যাইব। মানে এর শান্তির ডাক দিছে। তার সাথে যারা আসলাম তারা বুঝাইছে শান্তির ডাক দিছে। অন্য কেউ হইতো সাথে যারা আছিল এরা গিয়া মানে এর খানদান ফ্যামিলি কেউ থাকতো না। একটা বাচ্চা 2 বছর 3 বছরের বাচ্চা পর্যন্ত নিরাপত্তা নাই, জ্বালাইয়া মারা হয়েছে। আমি এই ধরনের মব জাস্টিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসুক গালি না,